মঙ্গলবার আসানসোলে অবস্থিত আসানসোল আদালত চত্বরে বোমা থাকার গুজব ছড়াতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ আদালত বিল্ডিং দ্রুত খালি করে দেওয়া হয়। জানা গেছে আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। এমন তথ্য প্রশাসনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল দিয়ে জোরদার তল্লাশির অভিযান চালানো হয়। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এখনো পর্যন্ত তল্লাশিতে কোনো রকম সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি এই গুজব ছড়ানোর সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। আমাদের এখানে কোথাও বোম প্লান্ট করা হয়েছে এবং একটা সময় সেটাকে হয়তো করা হবে, এটা মেবি এ হোক্স কল, কিন্তু আমরা সবার সিকিউরিটির জন্য আপাতত সেফটি সিকিউরিটি মেজারটা নিচ্ছি। বোম স্কোয়াড এসে গেছে এবং এখানে এসে গেছে, তাদেরকে এখানে করা হচ্ছে, আর কিছু না। আপনাদেরও সহযোগিতা চাইছি। বয়ানে কি লেখা আছে? বয়ানে লেখা রয়েছে যে কোনো একটা অর্গানাইজেশন এখানে এটাকে প্ল্যান্ট অলরেডি করে দিয়েছে, অলরেডি বোমটাকে প্ল্যান্ট করে দিয়েছে, সেই জন্য পুলিশ থেকে এখানে নেওয়া হচ্ছে। আমরাও সেফটি সিকিউরিটি মেজার নিচ্ছি, আর কিছু না। টাইমটা এসছে 11টা, সাড়ে 11টা, পৌনে 1টা। সবাইকে অনুরোধ করছি যাতে জায়গাটা খালি করে দেয়। এই জন্য আমি সবাইকে চেষ্টা করা হচ্ছে যে সবাই জায়গাটা খালি করে দেওয়ার জন্য। আর আমরা স্লিপার ডগ এবং আমাদের যে অ্যান্টি সামারের চেকিং আছে সেগুলো নিয়ে আমরা চেক মোটামুটি করে ফেলেছি, এখনো চলছে একদম লাস্ট ফেজে। তো সেরকম কিছু আমরা পাইনি। এই ইস্যুটার উপর বেস করে আমরা একটা স্পেসিফিক কেস করছি এবং কে বা কারা কি উদ্দেশ্যে মেল পাঠিয়েছে সেটা ইনভেস্টিগেশন করে দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যে মেল আইডি থেকে এসছে এই